ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথমেই যে আমরা স্কুপাসের এবং হচ্ছে যে ওয়েব অফ সায়েন্স এবং হচ্ছে আরেকটা কি করলাম আমরা, আরেকটা তিনটা আমরা স্ট্রিং দিয়ে তিনটা সিএসবি ডাউনলোড করেছি। যেহেতু আমাদের ওয়ে আছে, আমরা চারটা চারটা ডাটাবেসকে একসাথে করে এই কম্প্যারিজনটা করতে পারি। তো বাকি যে তিনটা আছে সে তিনটার জন্য আমরা এক একটা একটা ডাউনলোড দিয়েই, মানে ওয়ান রানেই পুরো ডাটাবেসটা বা পুরো স্ট্রিংয়ের আন্ডার যতগুলো রেজাল্ট আছে সবগুলো ডাউনলোড করতে পেরেছি। কিন্তু ডাইমেনশনের ক্ষেত্রে এটা একটু আলাদা। হ্যাঁ, কারণ ডাইমেনশনে হচ্ছে যে তোমার টোটাল আউটপুটগুলো একসাথে ডাউনলোড করা যায় না, লিমিটেশনস আছে আর কি। হ্যাঁ, সিএসবিতে 500-র বেশি ইনপুট একসাথে নেওয়া যায় না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদেরকে ইয়ার বাই ইয়ার সেটা ডাউনলোড করতে হবে। ওকে, তো এখানে আমি তোমাকে যা সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, তুমি এগুলা বাকিগুলো সবগুলো ডাউনলোড করবে। সবগুলো ডাউনলোড করার পরে একটা সিঙ্গেল ফাইলে, মানে প্রথম যেটা ডাউনলোড করছো হয়তো ওইটার মধ্যেই বাকি যে 9টা বা বাকি যে পরেরগুলো আছে সেগুলো তুমি ডাউনলোড করে একসাথে কম্পাইল করবে। ওকে, তো সেই জন্য প্রথমে আমরা হচ্ছে এখান থেকে ডাইমেনশনে চলে যাব। ডাইমেনশন পাবলিকেশনস লেখা আছে, ডাইমেনশনের ওয়েবসাইটে চলে যাবা। ওয়েবসাইটে চলে গেলে এরকম সব কিছু দেখাবে তোমাকে। যেহেতু আমি অলরেডি আগে সার্চটা করেছি, সো সার্চ স্ট্রিংটা আমার এখানে ফেভারিটের মধ্যে আছে আর কি। তো সার্চ স্ট্রিংটা যেটা কোয়েরিটা, ওইটা আমি তোমাকে দিয়ে দিব, অলরেডি দিয়েও দিচ্ছি মেবি আমাদের যে গ্রুপটার মধ্যে। সাপোজ এটা কোনটা ছিল তোমার হচ্ছে, হ্যাঁ, কার্বন স্টোরেজ, এটার মধ্যে আমাদের প্রাইমারি সার্চ, এটার মধ্যে এই যে লেখা আছে ডাইমেনশনের এই যে সার্চ স্ট্রিংটা দেওয়া আছে। ইয়ার হচ্ছে ইয়ার হচ্ছে 2016 থেকে 2025 পর্যন্ত, মানে আমরা লাস্ট 10 ইয়ার্সের জন্য ডাটাটাকে অ্যাক্সেস করব। ওকে, বাই দিস টাইম ওপেন এলএক্স, তারপরে স্কুপাস এবং হচ্ছে ওয়েব অফ সায়েন্সের এই তিনোটা অলরেডি আমরা করে ফেলেছি, যেগুলো তুমি ড্রপবক্সের লিঙ্কের মধ্যে দেখতেছো আর কি, সিএসবি ফাইলগুলো। শুধু ডাইমেনশনেরটা আমরা করতে পারিনি। তো ডাইমেনশনেরটা আমরা দেখি এটা কিভাবে করা যায়। যেমন আমি প্রাইমারি সার্চের মধ্যে রেজাল্ট পাইছি 4747। তো এখন দেখি আমরা কয়টা আছে। তো এইটা আমি প্রবেশ করেছি এখানে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ 4747টা আছে। ওকে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যখন আমরা এক্সপোর্টে ক্লিক করব, যখন আমরা এক্সপোর্ট রেজাল্ট দিব, তখন দেখবা এখানে লেখা আছে হচ্ছে যে কি, লেখা আছে অল আইটেম ম্যাক্সিমাম 500 আইটেমস পার ডাউনলোড। পার ডাউনলোডে তুমি 500-র বেশি ডেটা হচ্ছে যে নিতে পারবা না আর কি। ওকে, তো সেই জন্য আমাদেরকে দেখা যাচ্ছে যে স্লট স্লট করে এটাকে ডাউনলোড করতে হবে। তো সেই জন্য আমরা দেখা যাচ্ছে যে এই ইয়ারটা আমাদের 2016 থেকে 2025 পর্যন্ত, এটা মাথায় রাখবা। তো সেই জন্য আমরা যদি দেখি 2016 থেকে 2025-এর মধ্যে আমরা যদি দেখি যে 500-র কমে কোনগুলো আছে, 500-র কমে আছে 2025, 2000, মানে নিচের থেকে যদি দেখি এটা 500-র বেশি, এটা কম আছে, এটা কম আছে, এটা বেশি আছে, এটা বেশি আছে, এটা কম আছে, এটা বেশি আছে, এটা কম আছে, এটা তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ইয়ারে তোমার হচ্ছে যে 500-র কম আছে, আর বাকিগুলো 500-র বেশি আছে। তো 500-র বেশি যেগুলো আছে সেগুলো আমরা কিভাবে করব সেটা আমি পরে দেখাচ্ছি। ওকে, প্রথমে 500-র মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা কিভাবে করে ফেলতে পারি সেটা আমরা দেখি। ওকে, তো এখান থেকে প্রথমে আমি ডিলিট করে দিলাম ইয়ারটাকে ডিলিট করে দিলাম ইয়ারটাকে ডিলিট করে দিই। এইখান থেকে এখন ইয়ারটা আমি সিলেক্ট করব। ঠিক আছে, তো প্রথমে যদি আমি মনে করো আমাদের তো 2025 পর্যন্ত ছিল, সাপোজ আমি 2025টাই দিই। ওকে, 2025টা দিলাম, অ্যাড টু সার্চ দিলাম, তাহলে দেখা যাচ্ছে মাত্র 373টা পাবলিকেশান দেখাচ্ছে। সো এটা এখন ডাউনলোড করা যাবে। এখন আমি হচ্ছে যে এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্ট রেজাল্টসে ক্লিক করব, দেন হচ্ছে লেখাই আছে এক্সেল অথবা সিএসবি যেটাই হোক। যদি এক্সেল থাকে তাহলে এক্সেলেই ডাউনলোড করে ফেলি, সিএসবিতে দরকার নাই।
তো এটা দিয়ে আমরা হচ্ছে যে এক্সপোর্ট দিলাম, ঠিক আছে। তাহলে এটা এখন ডাউনলোড করা শুরু হবে। এটা এখন এখানে আই গেস শো করার কথা। এটা কোথায় দেখাচ্ছে, ডাউনলোড হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। যদি ডাউনলোডে যাই, ডাউনলোডে না, এখনো দেখাচ্ছে না। ডাউনলোড তো শুরু হয়ে যাওয়ার কথা। এক্সপোর্ট রেজাল্টসে ক্লিক করলে যেহেতু 500-র নিচে আছে, সো সমস্যা নেই। এক্সপোর্ট ক্লিক উইল বিগিন অ্যান্ড উইল বি অ্যাভেলেবল ইন দ্য এক্সপোর্ট সেন্টার। ওকে, হ্যাপিকটা এটা হচ্ছে যে তোমার এই যে এইখানে এক্সপোর্ট সেন্টার আছে, যে এইখানে চলে আসবে। ওকে, এইখানে চলে আসবে, এইখানে এইখানে চলে আসবে, এইখানে চলে আসছে অলরেডি। সো আমি 2বার দিয়ে দিচ্ছি, 2বার চলে আসছে। সো সেইখান থেকে দরকার নাই, এইগুলো আমি ডিলিট করে দিই। এইগুলা 2টা ডিলিট করে দিলাম। ওকে, তাহলে এইটা এইটা তুমি ডাউনলোড করবা। এটা যখন আমরা এখানে ডাউনলোড দিব, তাহলে হচ্ছে যে এটা ডাউনলোড হয়ে যাবে। এইটা হচ্ছে তুমি এক্সেলের মধ্যে বা হোয়ারএভার ইট ইজ, এইখানে এটা ডাউনলোড করে ফেলতে পারবে। তাহলে এটা লেখাই আছে ডাউনলোড ডাইমেনশন পাবলিকেশন ইয়ার, এটা যেহেতু 2025-এর, তাহলে আমি 2025 দিলাম। ওকে, 2025 দিলাম, 25 দিয়ে এটা তুমি সেভ করে ফেললা। ওকে, ডান। এখন আবার হচ্ছে যে আমরা ফেভারিটসে যাব, কোয়েরিতে যাব, গিয়ে তারপরে এখন হচ্ছে যে ইয়ারটাকে আমরা চেঞ্জ করে দিব। 2025 দিলাম তো, এরপরে এরপরে সাপোজ 2024, হ্যাঁ 2023, যেগুলা যেগুলা 500-র নিচে আছে সেগুলো তুমি জাস্ট ইয়ারটাকে সিলেক্ট করে তুমি এটা করে ফেলতে পারবা। তাহলে এটা বুঝতে পারছো, তার মানে 2017, 2018, তারপর 2021, 2023, হ্যাঁ 23, এগুলো করে ফেলতে পারবা। ওকে, সাপোজ এখন হচ্ছে যেটা 500-র বেশি আছে সেটা কি করবা। সাপোজ এটা হচ্ছে যে 900 আছে, তাহলে আমরা এটা সিলেক্ট করলাম। ওকে, এটা সিলেক্ট করে আমরা অ্যাড করলাম, তাহলে আমাদের দেখা যাচ্ছে 939। এখন 939 তো আমরা একসাথে করতে পারবো না, সেক্ষেত্রে আমরা কিভাবে করব, সেই ক্ষেত্রে আমরা দেখো এখানে কিছু অপশানস আছে। এই অপশান না, পাবলিকেশন টাইপ, দেখো তার মানে এখন যদি আমি শুধু আর্টিকেলটা সিলেক্ট করি, আর্টিকেলটা 257টা আছে, তাহলে এই আর্টিকেলটা আমি হচ্ছে যে অ্যাড সিলেকশানে দিলাম, তাহলে এখন 257টা হবে। 200 সরি, আর্টিকেল সিলেক্ট করলাম, ক্লিক করলাম, 900 এখানে দেখাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি, এটা হচ্ছে আমরা সার্চ স্ট্রিংয়ের মধ্যে আমরা অলরেডি চ্যাপ্টার এবং আর্টিকেল দুইটাই দিয়ে ফেলেছিলাম। তো সেই জন্য আমাদেরকে করতে হবে কি, সার্চ স্ট্রিংয়ের মধ্যে আমাদেরকে দেখতে হবে হচ্ছে কোথায় আছে দেখো, আর্টিকেল এবং কার্বন চ্যাপ্টার ওর আর্টিকেল, তাই তো লেখা আছে এই যে চ্যাপ্টার ওর আর্টিকেল, চ্যাপ্টার ওর আর্টিকেল, এটা কোথায় আছে এখানে, খুঁজে পাচ্ছি না কেন।
হুম, এটা স্ট্রিংয়ের মধ্যে আমি দেখি একটু। স্ট্রিংয়ের মধ্যে যদি যাই আমি অ্যাবাউট এটা অ্যাবাউট কার্বন অর ফরেস্ট বায়োমাস, কিন্তু আর্টিকেল চ্যাপ্টার তো দেখাচ্ছে না। আর্টিকেল চ্যাপ্টার তো দেখাচ্ছে না। ওকে, দেখি এটা অন্য কোনোভাবে করা যায় কিনা। হুম, অন্য কোনোভাবে এখন সোর্স টাইটেল দিয়ে করা যায়, বাট জার্নালিস্ট যদি দেই, ওকে, ওপেন অ্যাক্সেস যদি দেই, হ্যাঁ এটা দিয়ে তাহলে করে ফেলি। তাহলে দেখো, শুধু ক্লোজটাকে যদি বাদ রাখি, কারণ এটাতে হচ্ছে 761টা, বাকি যদি আমি এগুলা সবগুলা সিলেক্ট করি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই সবগুলো যদি সিলেক্ট করি তাহলে কিন্তু 500 কমই হবে। দেখি, হ্যাঁ তাহলে দেখো 500 কমই আছে, 500 কমই আছে। ওকে, তাহলে এখন তুমি এই 178টা ডাউনলোড করে ফেলতে পারবা। তাহলে মনে রাখবা শুধুমাত্র ওপেন অ্যাক্সেসটা বাদ ছিল। ওকে, তাহলে এই 178টা আগে ডাউনলোড করে ফেললা। ওকে, ডাউনলোড করে ফেলার পরে এটা আবার সেম এইখানে আসবা, আসার পরে এটা এখন কেটে দিবা। এটা এখন কেটে দিয়ে আমাকে করতে হবে কি, ওপেন অ্যাক্সেসে ক্লিক করতে হবে, দেন আমার বাকি ছিল শুধুমাত্র ক্লোজটা। তাহলে ক্লোজটা ক্লিক করব, ক্লোজটা ক্লিক করব, ক্লোজটা ক্লিক করে দেখা যাচ্ছে যে এখনও হচ্ছে যে 761টা। তাহলে 761টা তো একসাথে করতে পারবো না, এটাকেও দুইটা স্লটে ভাগ করতে হবে। সেটার জন্য আমি কি করতে পারি, সেটার জন্য আমি এই যে জার্নাল লিস্ট আছে যে, সেটাতে ক্লিক করি। সেটাতে ক্লিক করে সাপোজ মনে করো প্রথম 5টা আমি দিলাম। আমি প্রথমে টোটাল ভিউ দিয়ে দেখি কয়টা আছে। হ্যাঁ, টোটাল ভিউ দিয়ে আমি যদি দেখি এই কয়টাই আছে, আর বেশি নাই। তাহলে এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই কয়টা দিয়ে সিলেক্ট করা যায় কিনা, কিন্তু এখানে লেখা আছে আবার ম্যাক্সিমাম 100। দেখি কাজ হয় কিনা। 81, ক্লোজড, 81, 81টা সিলেক্ট হয়েছে। দেখি কোনটা কোনটা সিলেক্ট হয়েছে এখানে। না, ক্যান্সেল করি। এখান থেকে 100-র বেশি সিলেক্ট করা যায় না হয়তো, সেই কারণে আমাদেরকে এটাও 761, 761 পরে এখন সোর্স টাইটেলে দেখি আমি কি করা যায়। এটা বেশি ঝামেলা হবে। এখানে জার্নাল লিস্টে আমি যাব, সেখান থেকে সাপোজ এই প্রথমটা দিলাম, তাহলে 81টা হলো। তাহলে এই 81টা একবারে ডাউনলোড করে ফেললাম। ওকে, মনে রাখবা কোনটা কোনটা ডাউনলোড করতেছো। এটা হচ্ছে ERA 2023, ERA 2023 এটা ডাউনলোড হয়েছে। তাহলে এটা ডাউনলোড করার পরে এটা কেটে দিবা। এটা কেটে দেওয়ার পরে আবার জার্নাল লিস্টে আসবা, ERA 2023 হয়ে গেছে, এখন UGC এটা করবা, এটা করবা, এটা করে আবার ডাউনলোড দিবা। আবার 81টা হবে, আবার সেটা এক্সপোর্ট করবা। ওকে, দেন হচ্ছে আবার জার্নাল লিস্টে যাবা, দেন হচ্ছে যেহেতু 100টার বেশি যায় না, তাহলে দেখতে হবে যেগুলো 70 80 90 এরকম আছে সেগুলো একটা একটা করেই ক্লিক করতে পারবা। কিন্তু মনে করো যেহেতু 100 লিমিট, তাহলে দেখা যাচ্ছে যে এখানে যখন আসবা তখন এইটা এবং এইটা দুইটা একসাথেই করতে পারবা, 40 40 80, তারপরে পরেরগুলোও করতে পারবা, 80 87 88 89 90 91 92। তাহলে এই চারটা একসাথে করে ফেলতে পারবে, এই চারটা পাঁচটা একসাথে করে ফেলতে পারবা। হ্যাঁ, না সবগুলোই করা যাবে একসাথে, এই কয়টা একসাথে তুমি করে ফেলতে পারবা।
ওকে, এই কয়টা একসাথে করলেও 100টা হবে না, তাই কি 60টা, 60টা কেন হবে? একটু ঝামেলা হয়। আচ্ছা, ঝামেলা করার দরকার নাই, কিন্তু দেখবা যে কোনোটা যেন মিসিং না হয়, মিসিং না হয়, প্রয়োজনে একটা একটা করে করবা। হ্যাঁ, সাপোজ আমরা এইটা করলাম, এটা করলাম, দেখি 80টা হয় কি না। না, 59 হয়। কেন এরকম হয় কেন? পাবমেড ভার্সি, পাবমেড ভার্সি, তাই তো করলাম। আচ্ছা, একটা দিয়ে দেখি, জার্নালিস্ট পাবমেড, শুধু পাবমেড দিয়ে দেখলাম, অ্যাড টু সার্চ। হ্যাঁ, 40টা দেখায়, তাহলে ইন্ডিভিজুয়ালি একটা একটা করেই করতে হবে। 40টা দেখায়, আবার যদি ওইটা দেই, আবার যদি পাবমেড এরপরে এটা দেই, 40টা দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে প্রত্যেকটা হচ্ছে যে ডাউনলোড করবা, ডাউনলোড করে পরে কম্পাইল যখন একটা শিটের মধ্যে করবা, সেখানে দেখবা যে 761টা আসে কিনা, মানে 2022 সালের যে 761টা, সেই 761টা আসে কিনা টোটাল। ওকে, তো এটা হইলো মেইন জিনিস। এরপরে মনে করো 2022 শেষ, এরপরে আমরা দেখবো যে তারপরে বেশি ছিল কোনটাতে। হ্যাঁ, এটা 480, এটা একসাথে হয়ে যাবে, এটা 761, এটা করে দেখাইলাম। হুম। ও 761, এটাও তারপরে এটাও আবার ডিলিট করে দিতে হবে, কারণ ওই 761 তো ক্লোজটার জন্য ছিল। এরপর আবার আমরা পাবলিকেশন ইয়ারে আসব, তারপর আমরা দেখব যেমন 2020, এটা হচ্ছে 600। হ্যাঁ, এটাতে সিলেক্ট করলাম 621, 621 তো একবারে যাবে না, সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে কি অবস্থা ওপেন অ্যাক্সেসের মধ্যে। এখানের মধ্যে দেখা যাচ্ছে যে হ্যাঁ, এখানের মধ্যে এই সবগুলো একসাথে করতে পারবা, আর ক্লোজ যেটা আছে এটা একবারে দিয়ে 480টা করে ফেলতে পারবা, তাই না? 480 সিলেক্ট করলে 480 আসে কিনা দেখি আমি, 480 আসে। সো এখন এক্সপোর্ট করা যাবে। ওকে, আবার এই 480টাকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে ওপেন অ্যাক্সেসের মধ্যে গেলাম, দেন হচ্ছে বাকিগুলো সবগুলো সিলেক্ট করলাম। বাকিগুলো সবগুলো সিলেক্ট করলে কত আসে? 141, 480, 621 থেকে 480 গেলে কত থাকে? 480, 500, 600, তার মানে এদিক দিয়ে 20, এদিক দিয়ে 20, 40, 140, 141, 141টা আসে কিনা দেখি। হ্যাঁ, 141 আসে। তাহলে এখন তুমি এই 141 আবার ডাউনলোড করে ফেলতে পারবা। তাহলে এইভাবে হচ্ছে যে ইয়ার বাই ইয়ার তোমাকে এগুলো ডাউনলোড করতে হবে। ইয়ার বাই ইয়ার দিয়ে মানে 2016 থেকে 2025 পর্যন্ত আমরা এইভাবে ডাউনলোড করব। ওকে, 2016 থেকে 2025 পর্যন্ত। তো যেই সালগুলোতে তুমি দেখবা যে 500 কমে আছে, সেগুলা জাস্ট ইয়ারটা সিলেক্ট করে ডাউনলোড করে ফেলতে পারবা। আর যেগুলোতে 500 উপরে আছে, সেগুলোকে সেগমেন্ট করে করে এই যে জার্নাল লিস্টে এসে অথবা ওপেন অ্যাক্সেসে যেভাবে সুবিধা হয় আর কি। বাট মনে রাখতে হবে আর কি, যখন যেভাবে করো ওভাবে মনে রাখতে হবে যে এটা করা হয়ে গেছে, তো পরের বার ওইটাকে আনচেক করে অন্যটা চেক করে 500-র নিচে রেখে তারপরে এটাকে ডাউনলোড করতে হবে। এইভাবে এইভাবে এগুলো সবগুলা ডাউনলোড করার পরে গিয়ে তারপরে হচ্ছে যে সিএসভি ফাইলটা বা এক্সেল ফাইলটা ওপেন করবে। ওপেন করে একটা শিটেরই নিচে নিচে মনে করো প্রথম শিটে 400 পর্যন্ত, 500 পর্যন্ত হয়েছে, তারপরে 501 থেকে পরের শিটেরগুলোকে এনে অ্যাড করবা, 600 হবে। হ্যাঁ, এভাবে এভাবে তাহলে আমাদেরকে এই টোটাল টোটাল আমাদের এই 17,000, তাই কি 17,000, না টোটাল আমরা হচ্ছে যে আমাদের এটা কত ছিল দেখি, এটা হচ্ছে 4,700, 4,747, এই 4,747 ডাউনলোড হয় কি না সেটা আমাদেরকে দেখতে হবে। স্প্রিংয়ে গিয়ে আমি আবার দেখি, ফেভারিটে এটা দেখি। হ্যাঁ, এই যে মানে এই সবগুলা ইয়ার মিলিয়ে চ্যাপ্টার এবং আর্টিকেল শুধু সিলেক্ট থাকবে আমাদের,
সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে কি 4747টা টোটাল একটা এক্সেল ফাইলের মধ্যে আসছে কিনা সেটা কনফার্ম করতে হবে। ঠিক আছে, তো এটা হলো তোমার কাজ। বাকিগুলা যেহেতু আমরা মানে স্কুপাসের এবং হচ্ছে যে ওপেন এলএক্স এবং হচ্ছে যে স্কুপাস ওয়েব অফ সায়েন্স এগুলো সবগুলো যেহেতু আমরা ডাউনলোড করে ফেলতে পারছি একটা সিঙ্গেল স্ট্রিং রানে দিয়েই, সো এগুলো তো কোনো সমস্যা নেই কম্প্যারিজনের জন্য। জাস্ট এইটার কম্প্যারিজন করতে হলে আমাদেরকে একটু ভেঙে ভেঙে করতে হবে, কারণ এটা এটা হচ্ছে পেইড ফিচার না, তো পেইড ফিচারে হয়তো একসাথে ডাউনলোড করা যায় আর কি। তো এই কাজটা করতে হবে। এটা করার পরে তারপরে আমরা কম্পারেটিভ অ্যানালাইসিস করতে পারবো প্রত্যেকটার সর্টিং করে, ইয়ার বাই ইয়ার সর্টিং করে কয়টা ডকুমেন্ট পাওয়া গেছে প্রত্যেকটা ডাটাবেস থেকে, ইয়ার বাই ইয়ার সর্টিং করে কয়টা ডাটাবেস পাওয়া গেছে সেগুলো আমরা করতে পারবো। আর এটা কম্পেয়ারেবল এই কারণেই, কারণ হচ্ছে যে এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে সেম। তো সবগুলোর ক্ষেত্রে সেম, কিন্তু ডাটাবেজের কেন পার্থক্য, ডাটাবেজে কেন কম বেশি নোট করতেছে, সেটাই আসলে এই 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 রিসার্চের ডিসপ্যারিটি অথবা হচ্ছে যে মিল অমিল। যেমন স্কুপাস ডাটাবেস, ওরা শুধুমাত্র স্কুপাস ইন্ডেক্স যে জার্নাল আছে সেগুলোকে হাইলাইট করে, বাট ডাইমেনশন বললো, ওপেন এলেক্স বললো, ওরা হচ্ছে যে ব্রড স্পেকট্রামে হচ্ছে যে ডাটাবেসগুলো সবগুলো আর্টিকেলকে কালেক্ট করে। তো এটাই আমরা গ্যাপটা এখানেই দেখাবো যে বড় বড় অথরাইজড ডাটাবেস যেগুলো আছে তাদের তাদের মধ্যে সার্চ দিলে তারা অনেক ইনফরমেশানকে অ্যাড করে নেয়, যেটা হচ্ছে যে লোকাল বা রিজিওনাল ফরেস্ট রিসার্চের জন্য অনেক পাবলিকেশনে হচ্ছে লোকাল জার্নালে অথবা লোকাল ভাষায় হচ্ছে যে পাবলিশড হয়, বাট সেগুলো হচ্ছে যে মেইন স্কুপাস এবং ওয়েব অফ সায়েন্সের মতো আর্কাইভে সেগুলোকে হিট করতে পারে না, সেগুলোকে ওরা নোটিফাই করে না, সেগুলোকে ওরা ধারণ করে না। বাট ধারণ না করলেও তখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র স্কুপাস এবং ওয়েব অফ সায়েন্সের বেসিসে যখন আমরা টোটাল সিনারিওটা বুঝতে যাব, তার মানে এটা টোটাল ওয়ার্ল্ড লিটারেচারের মধ্যে এটা একটা গ্যাপ থেকে যায়। তো এই গ্যাপটাই আমরা পূরণ করব কম্পারেটিভ অ্যানালাইসিসের মাধ্যমে, যে স্কুপাসে কয়টা পাওয়া গেল, স্কুপাস ওয়েব অফ সায়েন্সে কয়টা পাওয়া গেল, বাট তার চেয়েও যেমন এইটা আমরা শুধুমাত্র মিনিমাল এই স্ট্রিং দিয়ে আমরা কিন্তু ডিসপ্যারিটিটা দেখতে পারি, মানে পার্থক্যটা ডিফারেন্সটা দেখতে পারি। যেমন ওয়েব অফ সায়েন্সে মাত্র 2072টা, স্কুপাসে মাত্র 1530টা ডকুমেন্ট পাওয়া যায়, বাট যেখানে ওপেন এলেক্সে 38, 3000, 4000 পাওয়া যায়, ডাইমেনশানে 5000-এর মতো পাওয়া যায় সেম টাইম ফ্রেমের মধ্যে, আর্টিকেল এবং চ্যাপ্টারকে নোটে রেখে এবং সেম স্ট্রিং ব্যবহার করে আমরা হচ্ছে যে যেহেতু এই পার্থক্যটা পাই, তাহলে এটা একটা খুবই রিসোর্সফুল অ্যানালাইসিস হবে আর কি। ওকে, তো তাহলে এই জিনিসটাই তুমি প্রথমে এখন করো, তারপরে আমরা হচ্ছে যে দেখব কী করা যায়।